টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের অনেক মহাসড়কেই এখন পানির নিচে। চট্টগ্রামের সাতকানিয়া বান্দরবন সড়ক থেকে বন্যা ও জলাবদ্ধতার পরিস্থিতি জানিয়েছেন প্রতিনিধি ইরফানুল হক। আমরা এখন আছি সাতকানিয়া বান্দরবন যে মূল সড়ক রয়েছে সেই সড়ক। অন্যদিকে এলাকা ছেড়ে যখন মূল সড়কে পানি চলে আসার কারণে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি ত্রাণ সহায়তা যে কার্যক্রম সেটিও ব্যাহত হচ্ছে। আমরা এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছি এবং স্থানীয় ইউনিয়নের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, প্রায় 300-রও বেশি মাটির ঘর রয়েছে যেগুলো এই বন্যাতে একেবারেই তলিয়ে গেছে এবং বন্যাতে সেগুলো ভেসে গেছে এবং সেই ঘরগুলিতে যারা বসবাস করতো তারা ইতোমধ্যেই উঁচু স্থানে তাদের আত্মীয় জনের বাসায় গিয়েছেন। এবং এই যে মূল যে সড়কটিতে আমরা দাঁড়িয়ে আছি সাতকানিয়া বান্দরবন সড়ক, এই সড়কে দাঁড়িয়ে থাকা অনেকটা কষ্টসাধ্য। এখানে পানির যে প্রবল স্রোত, সেই স্রোতের কারণে এখানে বেশ কয়েকটি মোটরসাইকেল আমরা দেখেছিলাম পানির স্রোতে ভেসে যাওয়ার উপক্রম হয়েছে এবং স্থানীয়রা সেটিকে টেনে ধরে রাখার চেষ্টা করেছিলেন। এবং এই সড়কে কোথাও হাঁটু সমান এবং কোথাও কোমর সমান পানি থাকাতে কিন্তু বেশ কয়েকটি গাড়ি ইঞ্জিন বিকল হয়ে মাঝপথেই দাঁড়িয়েছিল এবং এখানকার স্থানীয় বাসিন্দারা আমাকে বেশ ক্ষোভ এবং তারা প্রত্যাশা নিয়ে বলছেন যে আসলে যেই পরিমাণ সরকারি এইভাবে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে, সেই ত্রাণ সহযোগিতা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও কিন্তু দেওয়া হচ্ছে, সেটি কিন্তু তাদের প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। তাই তাদের প্রত্যাশা এবং তারা বলছেন যে ভবিষ্যতে কিন্তু ত্রাণ সহযোগিতা বৃদ্ধি করার জন্য তাদের অনুরোধ রয়েছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ।